অনেক বছর পর একদিন হঠাৎ করেই দেখা হয়ে গেল না ভুলতে পারা একজন পূর্ব পরিচিতের সাথে। ধর্মতলার মোড়ে কাঠফাটা রোদে গ্রীষ্মের দুপুর, পুরনো পাবলিক বাসগুলো ভিড় ঠাসা, আমার মতোই ক্লান্ত, অবসন্ন। ভিড় ঠেলে একটা বাসে উঠতে যাচ্ছি, ঠিক তখনই পিছন থেকে বহুবার শোনা একটি কণ্ঠ ভেসে এলো, এক্সকিউজ মি, একটু সাইড দেবেন প্লিজ। মুখের দিকে না তাকিয়ে একটু সাইড দেওয়ার চেষ্টা করলাম, আর কে যেন চেনা চেনা গন্ধ নিয়ে আমার পিছন দিয়ে বাসে উঠে গেল। সংজ্ঞা ফিরল তখন, যখন আমিও ভিড় ঠেলে ভিতরে গিয়ে একজনের পাশে বাসের রড ধরে দাঁড়ালাম। হঠাৎ চেনা কণ্ঠে শুনতে পেলাম, তুই এখানে? চোখে চোখ পড়তেই বছর 10 পিছিয়ে গেলাম স্মৃতির ছায়াপাত পেয়ে। কি ভাবছেন, চেনা কেউ? যে মুখটা সকাল বিকেল রাত্রি মনের মধ্যে থাকতো। সত্যি কথা বলতে এখনো মনের গহনে ওকে দিয়ে যায় মাঝে মাঝেই। হ্যাঁ, সেই। নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, বাকরুদ্ধ হয়ে এলো। অনেকটা ওই প্রত্যেক দিনে চলার পথে বাঘ দেখার মতো। নিজেকে সামলে নিয়ে শুকনো গলায় বললাম, তুই? সে বলল, কেমন আছিস? সাহস জোগাড় করে বললাম, যেমন ছেড়ে গেছিলি তার থেকে একটু খারাপ। বললাম, তুই কেমন আছিস? নিশ্চয়ই খুব ভালো। উত্তর পেলাম, ভালো, চলে যাচ্ছে কোনো রকমে। আচ্ছা, বাদ দে সেসব, বল রাহুল কেমন আছে? কে রাহুল? আরে ওই যে সরকারি চাকরি করা ছেলেটা, যার সাথে ভালো থাকবি বলে আমাকে ছেড়ে গেছিলি। রাহুলের কোনো খবর আমি রাখি না। কেন, বিয়ে হয়নি তোদের? না, রাহুল আমাকে ছেড়ে অফিসের সরকারি চাকরি করা মেয়েকে বিয়ে করেছে। মনে মনে বললাম, সময় বড়ই নিষ্ঠুর। তাহলে তুই কি করছিস এখন? হাজবেন্ড কি করে? আমরা দুজনেই ইন্স্যুরেন্সের অফিসে জব করি। অফিসে ও আমার বস ছিল। সরকারি নিশ্চয়ই? না, প্রাইভেট। তুই আবার কবে থেকে প্রাইভেট চাকুরে পছন্দ শুরু করলি? অপমান করছিস? না, বাস্তবটা বললাম। ছাড় ওসব কথা। তোর কি খবর? কবে বিয়ে করলি? ওয়াইফ কি করে? মুচকি এসে বললাম, কি জানি কি করে। মানে, বিয়ে কবে করলি বললি না তো? সবাইকে কি বিয়ে করতেই হবে? কিছুক্ষণের নিস্তব্ধতা, তারপর সে বলে উঠল, আমার জন্য নিজের জীবনটা নষ্ট করছিস কেন? তুই খুব ভালো মনের মানুষ, আর সেটা আমার থেকে ভালো কেউ জানে না। কষ্ট পাস না। মুচকি হেসে উত্তর দিলাম, কষ্ট তো তারা পায় যাদের মন আছে, আমার তো ইটকাট পাথর। হঠাৎ দেখলাম তার চোখের কোণটা ভিজে ভিজে লাগছে। মাথা নিচু করে সে বলল, এবার আমাকে নামতে হবে, পারলে আমাকে ক্ষমা করে দিস। সে বাস থেকে নেমে গেল। আমি জানালা দিয়ে তার অদৃশ্য হওয়া দেখতে দেখতে কখন নিজের অজান্তেই বলে উঠলাম, ভালো থাকিস।